রটারডাম পাস মানে হলো রটারডামের মধ্যে অনেক অ্যাক্টিভিটিতে ফ্রি থাকে। যেমন ধরুন আজকে আমরা সিনেমা দেখতে গেলাম। সিনেমা দেখার একজনের টিকিট ছিল 15 ইউরো করে, কিন্তু রটারডাম পাসের জন্যে সেই টিকিট তো পুরো ফ্রি। তাহলে আজকে আমরা দুজনে গেছিলাম আর দুজনের টিকিট লাগতো 30 ইউরো, মানে ভারতীয় টাকায় 2700 টাকা মতো। বাট এই প্যাথে এই সিনেমা হলটাতে একদমই ফ্রি ছিল। আজকে সেরম কোনো মুভির অপশান ছিল না, কিন্তু দেখার আবার খুব ইচ্ছে করছিল, তাই একটা উইক বলে মুভি ছিল যেটা দেখার জন্যেই চলে এসেছি। আর এখানে কিন্তু স্ন্যাক্স আইটেম প্রচুর দোকান ছিল, মানে সিনেমা দেখতে দেখতে স্ন্যাক্স এনজয় করতে পারেন। ওই যে দূরে বসার জায়গা ছিল, ইচ্ছে আছে একবার বাড়ি ফেরার আগে ওইগুলোতে বসে কিছু ফটো তুলে নেওয়ার। দেখি কি হয়। আজকে মুভি শুরু হবে 12:15 থেকে, আর এখন অলরেডি 12:10 বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে যাচ্ছি, না হলে একটু ঘুরে দেখারই ইচ্ছে ছিল, আর একটু আগে আসলে মনে হয় ভালো হতো। এই সিনেমা হলটাতে অনেকগুলো সিনেমা চলছে একসাথে, 4, 5 এক একটা করে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে আলাদা আলাদা সিনেমা হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারলাম এই 4টাতেই আমরা আজকে যে সিনেমা দেখব সেটা চলছে। চলুন তাড়াতাড়ি করে যাই, এমনিতেই দেরি হয়ে গেছে। যদিও অ্যাড চলছে, এখনও সিনেমা শুরু হয়নি, এটাই যা শান্তি। তাহলে আর তাড়ার কি, ধীরে ধীরে যেয়ে বসে পড়ি তাহলে। অনেকগুলোরও সামনের দিকে দেখলাম ফাঁকাই আছে। আমরা একদম ওপরের থেকে 3 নাম্বার সিঁড়িটাতে নিয়েছিলাম। আসলে ওপর থেকে তো সিনেমাটা দেখতে একটু বেশিই ভালো লাগে, তার জন্যে ওই রোটাতেই নিয়েছি। এই যে পরপর দুটো সিট আমাদের, 11 আর 12। খুব একটা বেশি মানুষজন নেই। আমাদের ওখানে সিনেমা হলে যেন টিকিট ফ্রি পাওয়া যায় না। আর এখানে দেখুন, যদিও এটা ইংলিশ সিনেমা আর নিচে ডাচ সাবটাইটেল দেওয়া হচ্ছিল, তাই হয়তো লোক কম। ডাচ সিনেমাতে হয়তো মানুষজন আরও বেশি হবে। দেখুন এখানে আমি বসে পড়েছি, আর বসার পর থেকে মনে হচ্ছিল যে একটা পপকর্ন হাতে পেলে হয়তো ভালোই হতো। ও চলুন চলুন, সিনেমা ওইদিকে শুরু হয়ে গেছে, এরপর তাহলে দেখতেও শুরু করি। আজকে আমরা যে মার্চে শেষ হয়ে যাচ্ছে, তাহলে তার আগেই যাওয়া যাক। এই টিনেজ গার্ল একজন ছিল, একদম পিঙ্কিশ বারবি গার্ল টাইপের, যার নাম গ্যালিন্ডা। আর একজন ছিল যার নাম অ্যালফাবা। সে জন্মগতভাবেই জন্যেই আপনাদেরকে মুভিটা দেখতে হবে। যাক, গল্পে গল্পে আমার মুভি দেখাও শেষ হয়ে গেল। অসাধারণ সুন্দর ছিল মুভিটা। সবাই কিন্তু হাসি মুখ নিয়ে বেরোচ্ছে, মানে খুবই পছন্দ হয়েছে আর কি। এই যে এখানে পোস্টারটা ছিল, যেখানে দাঁড়িয়ে আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছি। অসাধারণ একটা মুভি দেখলাম, আর অনেক কম টাইমের মধ্যে আপনাদেরকে গল্পটা বলতে হলো। যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই একবার দেখতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশন না, আমার দেখে ভালো লেগেছে তাই বললাম। 12টার থেকে যেহেতু মুভি ছিল, তার জন্য আমাদেরকে মোটামুটি বাড়ি থেকে 11:30টার দিকে বেরোতে হয়েছিল। তাই আর্লি লাঞ্চ করে নিয়েছিলাম, আর বিকেল হতে না হতেই খিদে খিদে পেয়ে গেছে। তাই আমি এখানে একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম, আর ফ্রিজে একটু আলু টিক্কি ছিল, সেটাও একটু গরম করে নিচ্ছি। আর স্যান্ডউইচ তো আর কি বলবো, প্রথমে বাটার দিয়ে একটু টোস্ট করে নিয়েছিলাম ব্রেডগুলোকে, তারপর ওপর থেকে শসা, পেঁয়াজ, টমেটো আর হালকা করে নুন দিয়ে এই চিজটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আবার স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেব। আর আমার রান্নাঘরটার অবস্থা দেখেছেন, এগুলো সব ক্লিন করতেই আবার কতক্ষণ লেগে যাবে। চলুন, অনেক কষ্টে সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ওই 5 মিনিটের মতো গ্রিল করে নিলেই আমার স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই যে গ্রিন আর রেড দুটো লাইট আছে, যখন চালাবো তখন ওটা রেড হয়ে থাকবে, আর হয়ে যাওয়ার পর গ্রিন হয়ে যায়, তখনই বুঝে যেতে হয় যে হয়ে গেছে। দেখুন এদিকে আমার একদম রেডি। ভেতরে অনেকে ওই আলু টিক্কিটা দিয়ে খেতে পছন্দ করে, আমি আবার আলাদা রাখতেই বেশি পছন্দ করি। চলুন ওটা তো খাওয়া হলো, এরপর বিকেলে বানিয়ে নেব একটু কফি। ইউজুয়ালি আমরা দুধ দিয়ে কফি বানিয়ে নিই, কিন্তু এটা দেখলাম সেদিন সুপার মার্কেটে ছিল। এমনিতে পাওয়া যায়, বাট চোখে পড়লে নিয়ে আসা হয়। এটা কফি মিল্ক, মানে আমাদের যে নর্মাল মিল্কটা পাওয়া যায় তার তুলনায় বেশ অনেকটাই গাঢ় হয়। এদিকে আমি কফির জন্যে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ওই চিনি, কফি দিয়ে একটু জল।
তারপর এই দুধটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিই। এটা দেখেছেন কতটা ঠিক, একদম বাটারি টাইপের, খুব একটা বেশি ফোটানোর দরকার নেই। তবে এমনি দুধ দিয়ে যখন কফি বানায় তখন তো সেটা ফুটতে অনেক টাইম লাগে, এটা সেই তুলনায় অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তবে সব সময় নিচটা নাড়তে থাকতে হবে, না হলে না আবার নিচে লেগে যায়। আমার ক্ষেত্রে হয়েছিল, নিচটাতে লেগে গেছিলো, তার জন্য কফির মধ্যেও একটা সেই পোড়া পোড়া ফ্লেভার চলে এসেছিলো। তবে খুব একটা না, একদমই হালকা। আমার উইকেন্ডটা ঠিক কিভাবে কাটে আজকের ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবেন। আজকে তো সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এখন প্রায় সন্ধে 6:30 মতো বাজে। দেখুন আমি এত নাড়তে থাকছিলাম, তাও কিন্তু কফিটা নিচে লেগে গিয়েছিল। কি আর করা যাবে। ওইদিকে টিভিতে কিন্তু চলছে শার্ক ট্যাঙ্ক, আর আমার মনটা কিছুতেই এখানে টিকছিল না। মনে হচ্ছে কখন এই কফিটা শেষ হবে আর আমিও যে শার্ক ট্যাঙ্ক দেখা শুরু করব। শার্ক ট্যাঙ্ক দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ওইখানে সব জাজগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লাগে রিতেশ আগরওয়াল স্যারকে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঠিক কোন শার্ককে সব থেকে বেশি ভালো লাগে। চলুন, কফি খাওয়া হয়ে গেছে, শার্ক ট্যাঙ্ক দেখাও হয়ে গেছে, এরপর রাতের ডিনারে বানানোর পালা। আর আজকে রাতের ডিনারে ফ্রায়েড রাইস বানিয়ে নেব, কারণ কালকে ও অফিসে টিফিন নিয়ে যাবে। আর ফ্রায়েড রাইস বা রাইস টাইপের কিছু হলে সেটা খেতে ইজি হয়, কারণ স্পুন দিয়ে খেয়ে নেওয়া যায় আর মাইক্রো ওভেনের মধ্যে ইজিলি গরম করে নেওয়া যায়। তাই এরম রাইস টাইপের আইটেমগুলোই ও টিফিনে নিয়ে যেতে বেশি পছন্দ করে। আজকে ভাবলাম একটু শেজওয়ান ফ্রায়েড রাইস বানাবো, যার জন্যে প্রথমেই কড়াইতে ওই অল্প পরিমাণে অয়েল দিয়েছিলাম সবজিগুলো ভাজার জন্য যেটুকু লাগবে আর কি। তারপর গার্লিক দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য, যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর যা যা বাড়িতে সবজি ছিল, বিনস, ক্যাবেজ আর টমেটো প্রথমে দিয়ে দিলাম। এগুলো আসলে ভাজতে একটু টাইম লাগে, তো পরে ক্যাপসিকাম ওগুলো দেব। এটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন দিয়ে দেব। আর সাইডে কিন্তু ওইদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছিলাম। ডিম দিয়েই বানাবো ভাবলাম, চিকেন দিলে আর একটু ভালো হতো, বাট ওটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে, এত টাইম নেই। একটা সস বানিয়ে নেব, যার মধ্যে টমেটো কেচাপ 2 টেবিল স্পুন মতো, সোয়া সস 1 টেবিল স্পুন, আর সেজওয়ান চাটনি 2 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন মতো দিয়ে দেব ভিনিগার। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর এইদিকে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই সসটাও মিশিয়ে দেব। ও ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আর একদম সটে হয়ে গেছে। এরপর তাহলে আর এটার সাথে একটু জল দিয়ে বেশ গ্রেভি গ্রেভি টাইপ করে রাইসটা মেশাবো, তাহলে ইজিলি পুরো ফ্লেভারটা রাইসের মধ্যেও যেতে পারবে। আর যখন আমি ভাত বানাচ্ছিলাম তখনই না একটু ভাতের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, যাতে নুনের ফ্লেভারটা ঠিকঠাক থাকে আর কি। সব থেকে ডিফিকাল্ট পার্ট তো হলো এটাকে মিক্সড করা। এরপর রাইসের সাথে এই ভেজিটেবলটাকে মিক্সড করতে করতে আমার তো হাত খুলে যাবে মনে হয়। স্প্রিং অনিয়নও দিয়ে দেবো একটু রাইসটা দেওয়ার আগে, তাহলে একটা বেশ ভালো ফ্লেভার আসে। আসলে পেঁয়াজটা তো এমনিতেই ভালো জিনিস, যে কোনো কিছুতে দিলেই বেশ ভালোই লাগে। এই তো হয়ে গেছে এবারে ভাজা। চলুন ভাতটা মিক্সড করে দিই, তাহলে আজকে আমার মিক্সড ফ্রায়েড রাইস বা সেজওয়ান রাইস যেটাই বলেন একদমই রেডি। তাহলে আজকে এর সাথে আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার পরের সব ভিডিওর নোটিফিকেশান পেতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।